জরুরত কাকে বলে আর মাকসাদ কাকে বলে ভুলে গেছি। এই জন্য আমার আপনার জিন্দগিতে পেরেশানি আর পেরেশানি। যদি কোনো ব্যক্তি বাড়ি বানায়, বাড়ি বানায় না, বাড়ির ভিতরে বাথরুম থাকে, বাথরুমটা মাকসাদ থাকে না, বাথরুমের জরুরত থাকে। কোনো ব্যক্তি যদি জিন্দগির পুরো টার্গেটই হয় বাথরুম, তো সমাজের কাছে সে হাসির পাত্র হবে। মানুষ মনে করবে সে বেকুব, তার মাথায় সমস্যা হয়েছে, তার দাম থাকবে না। যদিও সে টাকার মালিক হয়, তার দাম থাকবে না। যদিও সে ক্ষমতাশীল হয়, মানুষ তাকে দেখলে হাসাহাসি করবে। আজ প্রত্যেক ব্যক্তি, আমি আর আপনি হাসাহাসির পাত্র হয়ে গেছি। কেন? আমার আপনার জিন্দগির বেশিরভাগ সময় মাকসাদের পিছনে চলে না। আমার আপনার জিন্দগির বেশিরভাগ সময় প্রয়োজনের পিছনে পড়ে, মাকসাদের পিছনে পড়ে না। প্রয়োজন সবসময় হইতে পারে না, কিছু সময়ের জন্য হয়। মাকসাদ সব সময়ের জন্য হয়, উদ্দেশ্য সব সময় লাগে থাকে, জরুরত সব সময় লাগে থাকে না। মুসা আলাইহিস সালাম যখন রওনা হয়েছিলেন খিজির আলাইহিস সাথে দেখা করার জন্য, ইলম অর্জন করার জন্য, তখন তিনি, আপনারা উলামায়ে কেরাম এখানে জানেন, শুনছেন আপনারা হয়তো, ফালাম্মা জাওয়াজা লিবাতাউ, তার সাথে যে যুবক ছিল, ওই যুবককে বলছে যে আতিনা গাদাআনা, আমাদের নাস্তা নিয়ে আসো। ওই আয়াতে উনি বলছেন যে আমার ক্লান্তি বাবা এসে বলছে, আমার খারাপ লাগতেছে। এই আয়াতের তাফসিরে মুফাসসির কেরাম লিখছেন যে মাকসাদ কোনটা ছিল, যেই জায়গায় গেলে খিজির আলাইহিস সাথে সাক্ষাৎ হয়ে যাবে, ওই জায়গায় যাওয়া পর্যন্ত না মাকসাদ ছিল। কিন্তু ওই জায়গা যখন পার হয়ে গেছে, মাকসাদ পার হয়ে গেছে, মাকসাদ পার হয়ে যাওয়ার আগ পর্যন্ত ওনার ক্লান্তি বাবা আসে নাই। মাকসাদ যখন পার হয়ে গেছে, তখন ওনার ভিতরে ক্লান্তি বাবা এসে বলছে। বলেন আমার আপনার জিন্দগিতে বুকে হাত দিয়ে বলেন, আমার আপনার সকালবেলার মেহনত, দুপুরের মেহনত, রাতের মেহনত, সারা বছরের মেহনত মাকসাদকে নিয়ে হয় না প্রয়োজনের ভিত্তিতে হয়? প্রয়োজনের কারণে আমার আপনার সময় বেশি ব্যয় হয়, মাকসাদের কারণে সময় ব্যয় হয় না। আমার আপনাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, একটা হলো মাকসাদ, আর একটা হলো প্রয়োজন। প্রয়োজন কি? যেটা না খাইলে আমি বাঁচবো না, যেটা ছাড়া, যেটা না করলে আমি বাঁচবো না, যেই ঘর না থাকলে আমার সমস্যা হবে, এটা আমার প্রয়োজন। মাকসাদ কি ছিল? এক আল্লাহ তাআলার ইবাদত করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। বলেন আমার আপনার 24 ঘন্টা আল্লাহর জন্য ব্যয় হয় না নিজের দেহের হাজত পুরা করার জন্য ব্যয় হয়? কথা বুঝতেছেন ভাই? যেহেতু আমার আপনার সময় মাকসাদে না প্রয়োজনে, মাকসাদকে বাদ দিয়া প্রয়োজনের পিছনে যখন আমি আপনার সময় দিলাম, মাকসাদ ছুটে গেছে, তাহলে মাকসাদ পার হয়ে যাওয়ার পরে মুসা নবীর চাইতে বড় বুজুর্গ আর কি আছে? মানে নবীর চাইতে বড় কেউ আছে? নবীর যদি মাকসাদ পার হয়ে যাওয়ার পরে ক্লান্তি ভাব আসে, পেরেশানি আসে, তাহলে আমার আপনার জিন্দগিতে যদি আমি আর আপনি মাকসাদকে ছেড়ে দেই, উদ্দেশ্যকে ছেড়ে দেই, তাহলে পেরেশানি আসবে কি আসবে না? তাই আজ মা সন্তানের প্রতি নারাজ হয়ে যায়, সন্তান মার প্রতি নারাজ হয়, ভাই বোনের প্রতি নারাজ হয়, বোন ভাইয়ের প্রতি নারাজ হয়, প্রতিবেশীর উপরে নারাজ হয়, একে অপরের প্রতি নারাজ হইতেছে আমরা প্রত্যেক ব্যক্তি।